বন্ধুরা, আমি আজ বানিয়ে নিলাম বেশ কিছুদিনের জন্য ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। 2 রকম মশলা গুঁড়ো করে ছোট ছোট কৌটোয় ভরে রাখলাম। এই থালায় সাদা গোলমরিচ 1 চামচের মতন, 2-3টে তেজপাতা, 2টা গোটা জয়িত্রী ও 1টা জায়ফল, 1/2 চামচের মতন কালো গোলমরিচ, লবঙ্গ 1 চামচ, শাহি জিরে 1.5 চামচ, ছোট এলাচ 2 চামচ, বড় এলাচ 1 চামচ, একটা 1 আঙুলের মাপের মতন ডালচিনির স্টিক্স ও 2টা স্টার আনিস একত্রে হালকা করে কড়াই নেড়ে গুঁড়িয়ে নিয়ে একটা মশলা আমি তৈরি করলাম, যেটা বিরিয়ানি, মাংস ও একটু রিচ রান্না করার জন্য আমি ব্যবহার করি। আর একটা মশলা যেটা বানানোর জন্য লেগেছে 2 চামচ লবঙ্গ, 4-5টা শুকনো লঙ্কা, 2 চামচ ছোট এলাচ, 2 থেকে 3টা ডালচিনির ছোট স্টিক, 4-5টা কাজু বাদাম, 3 চামচ গোটা জিরে, 3-4টে তেজপাতা ও 2 চামচ ধনে। এই সবগুলো হালকা করে শুকনো কড়াই গ্যাস জ্বালে একটু নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিলেই আরেক ধরনের গরম মশলা রেডি, যা নিরামিষ তরকারি ও প্রতিদিনের রান্নায় কম বেশি ব্যবহার করার জন্য। এই 2টা কৌটোয় 2 রকম মশলা রেডি করলাম। আমি আজ ডিমের অমলেট করে ভেজে আলু দিয়ে ঝোল বানিয়েছি দুপুরে খাবারের জন্য তরকারি হিসেবে। তাতেও আমি 1/2 চামচ এই হাই লেভেলের গরম মশলাটা ছড়িয়ে দিয়ে নামিয়েছি। দারুণ টেস্ট, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এই ঘরে তৈরি গরম মশলার ব্যবহারে ডিমের তরকারিটার স্বাদ আরো দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, তোমরাও কারা কারা এইভাবে মাছ কাবারি মশলা বানিয়ে রাখো, কমেন্টে অবশ্যই জানিও।